হাসরের ময়দানে নবীরা কি উলঙ্গ অবস্থায় উঠবে? এমন একটা প্রশ্ন মানুষদের মনে ঘুরপাক খায়। কারণ আমরা একটা হাদিসের মাধ্যমে জেনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন যে হাসরের ময়দানে মানুষদের অবস্থা এতটাই নাজুক হবে যে মানুষেরা একে অপরের দিকে তাকানোর সুযোগ পাবে না। মানুষেরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠে তাহলে একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আর যদি একজন আরেকজনের দিকে তাকায় তাহলে কি একে অপরের দিকে তাকানোর পরে লজ্জা পাবে না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন যে হাসরের ময়দানে মানুষের অবস্থা এতটাই নাজুক হবে যে একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। একজন আরেকজনের দিকে তাকিয়ে যে দেখবে যে তার শরীরে বস্ত্র আছে কিনা, পোশাক আছে কিনা, এতটুকু সময় পাবে না। নিজেদের আমলের ব্যাপারে এতটাই চিন্তিত হবে, এতটাই ভয়ে হতবিহ্বল হয়ে পড়বে যে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। সুতরাং সেই দিন কে পোশাক পরিহিত আছে, কে উলঙ্গ অবস্থায় আছে, এতটুকু দেখার সুযোগ কারো থাকবে না। এতটাই মানুষের অবস্থা নাজুক হবে। তো যখন এই হাদিস আমরা শুনি, তখন স্বাভাবিকভাবে অনেকের মনে একটা প্রশ্নের উদ্রেক হয়, একটা প্রশ্ন জাগে যে যদি সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠে তাহলে নবীরাও কি সাধারণ মানুষদের মতো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে? এই প্রশ্নের উত্তর আরও অন্যান্য হাদিসের মাধ্যমে জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা নবীদেরকে উপস্থিত করার পরে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক পরিধান করাবেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পোশাক পরিধান করাবেন। এরপরে অন্য নবী, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক পরিধান করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সাধারণ মানুষদের মতো নবীদেরকে উলঙ্গ অবস্থায় রাখবেন না। এটা নবীদের সম্মান। তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে হাসরের ময়দানে শুধুমাত্র মানুষেরা, সাধারণ মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, আর নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকজনকে পোশাক পরিধান করাবেন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিক।